নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল 23শে জুলাই শনিবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। এর ফলে আগামীকাল এই 4টে রাশির জাতক জাতিকাদের লটারি থেকেও হতে পারে কোটিপতি। সেই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। দেখুন, প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, আর আমি তাদেরকে নিয়েই আলোচনা করি। 12টি রাশির মধ্যে কোন কোন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলো সেই রাশিদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি। তার সাথে সাথে এই কথাটাও বলি যে আপনার রাশি থাকলে আপনার সাথে সমস্তটা মিলবে এরকমটাও কিন্তু নয়, আপনাকে জেনে বুঝে পথ চলতে হবে। আর এই কথাগুলো আমার প্রত্যেকদিন বলার একটাই উদ্দেশ্য, আপনারা অনেকেই আছেন আপনার রাশি আছে দেখে বড় অঙ্কের টাকা টিকিট কেটে বসছেন, কোটিপতি হবেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনাদের থাকতো না। সেখানে আমাদের অবশ্যই গ্রহ নক্ষত্র এবং কর্মফল এগুলো মানতে হবে। আর সেই কারণেই আমি বলি প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে যে জেনে বুঝে পথ চলুন। দেখুন, আপনার রাশি তো আমি বলছি আপনার সাথে মিলে গেল, এখানেই কি শেষ? আরও কিছু মেলানোর প্রয়োজন আছে। দেখুন, এই যে অর্থপ্রাপ্তি যোগ 3টে গ্রহ দ্বারা তৈরি হয়, রাহু শুক্র মঙ্গল। এই রাহু শুক্র মঙ্গল যদি আপনার পার্সোনাল জন্মছকে বা হস্তরেখায় খারাপ থাকে তাহলে এই ফলাফল কি আপনার জীবনে পড়বে? এটা কমন সেন্স, আপনার বিবেকে কি বলে পড়বে না। আর আপনার খারাপ আছে আপনি কিন্তু নিজের যে চলাফেরার মাধ্যমেই বুঝতে পারবেন। দেখবেন আপনার অনেক হওয়া কাজ হচ্ছে না, আপনি চেষ্টা করছেন সেখান থেকে সফলতা পাচ্ছেন না, বাধা বিপত্তি অভাব অনটন আপনার লেগেই আছে। তখন কিন্তু আপনার রাশি যতই হোক না কেন আপনার বুঝতে হবে যে আমার সাথে এটা নাও ঘটতে পারে, কারণ আমার সব ঠিকঠাক নেই, বুঝে নিতে হবে। এছাড়াও সঠিকভাবে বোঝার জন্য আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করা অবশ্যই দরকার। আর যাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা আছে তারা আমার আলোচনাটা দেখার পর একটু দেখে নিন আপনার জন্মছকে রাহু শুক্র মঙ্গল কি অবস্থায় আছে। যদি শুভ থাকে অবশ্যই আপনার সাথে মিলবে আজকের আলোচনা। আর যদি দেখছেন যে না অশুভ আছে তাহলে চুপচাপ বসে থাকুন, কোনো রকম আপনার ভাবনা চিন্তারও প্রয়োজন নেই, যেটা হবে হবে। এবার প্রত্যেকে তো জন্মছক বিচার বিশ্লেষণ করা থাকে না, তাদের ক্ষেত্রে আমি বলবো হস্তরেখা আলোচনাগুলো ফলো করুন। যদি মনে হয় আমার চ্যানেল দেখবেন, দেখতে পারেন জ্যোতিষী উত্তম কুমার, সেখানে গিয়ে হস্তরেখা সম্পর্কে আলোচনাগুলো দেখে বুঝে যাবেন আপনার এই রাহু শুক্র মঙ্গল কি অবস্থায় আছে। কারণ আমি 12টি রাশিরই একই কথা বলি যে আপনারা জেনে বুঝে পথ চলুন। কারণ কোন রাশির আমি আজ এই অর্থপ্রাপ্তির যোগের কথা বলছি সেই রাশির আপনারও রাশি। এবার আপনারা জেনে বুঝে হস্তরেখাটা দেখে, হস্তরেখায় দেখবেন 9টা গ্রহেরই অবস্থান আমি দেখিয়ে থাকি। আপনার যে রাশি হোক না কেন আপনার অবশ্যই হস্তরেখাটা দেখে তারপর কিন্তু এই রিস্কগুলো নেওয়া উচিত। যদি হস্তরেখায় দেখছেন যে রাহু শুক্র মঙ্গল ভালো আছে, শুভ আছে, তাহলে কিন্তু আপনারা রিস্ক নিতে পারেন। আর একটা কথা, এই লটারি কাটার কথাটা যে আমি বলি প্রত্যেকের জন্য কিন্তু নয়। যারা লটারি কেটে থাকেন তাদের ক্ষেত্রেই আমি বলি আগামীকাল একটি লটারি কাটতে পারেন। যদি সব ঠিকঠাক থাকে প্রাপ্তি ঘটবেই, সবার ক্ষেত্রে কিন্তু না। অনেকেই আছে লটারিকে ভালো চোখে দেখে না, ঘৃণার চোখে দেখে, কোনোদিনও কাটেনি। আমি তাদেরকে বলবো ঠিক আছে, আপনার কাটতে হবে না। যদি আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় যদি রাহু শুক্র মঙ্গল শুভ থাকে আপনার প্রাপ্তি ঘটবেই ঘটবে। সেটা 10 টাকা হোক বা কোটি টাকা, যে কোনো দিক থেকে হোক না কেন আপনার হাতে কিন্তু অর্থ এসে ধরা দেবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার লটারি কাটতে হবে এরকমটা কখনোই না। আর যারা লটারি প্রতিনিয়ত কাটেন তাদের ক্ষেত্রে আমি রাশিভিত্তিক আলাদা আলাদা সময় বলবো। সেই সময় যদি মেনটেন করতে পারেন তাহলে আপনার প্রাপ্তিগুণ অনেক বেড়ে যাবে। কারণ আপনি তো লটারি কাটবেনই, সেই কারণেই জেনে বুঝে কাটুন, সময়টা মেনটেন করে কাটুন, দেখবেন অনেক গুণ বৃদ্ধি পাবে। যদি সব ঠিকঠাক থাকে আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন। এবার আমি আসব সেই রাশি, যে 4টে রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে লটারি থেকেও প্রাপ্তি ঘটতে পারে। যে কথাটা বললাম, যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রেই কিন্তু আমার এই আলোচনা। আমি বারবার বলছি সবাই এই রাশির জাতক জাতিকারা প্রত্যেকের টিকিট কাটতে হবে এরকমটা নয়। আমি আবারও অনুরোধ করব আপনারা জেনে বুঝে তারপরে কিন্তু এগোবেন। অর্থাৎ আপনারা জন্মছক বা আপনার হস্তরেখা দেখে নিয়ে যদি আপনার রাহু শুক্র মঙ্গল শুভ থাকে তাহলেই কিন্তু আপনার আগামীকাল সমস্ত কিছু ভালো ঘটবে, অর্থপ্রাপ্তি হবে। যদি না থাকে তাহলে কিন্তু হবে না, আপনার রাশি মিললেও কোনো কাজ হবে না। তাহলে প্রথমেই যে 4টে রাশি নিয়ে আলোচনা করব, কন্যা রাশির কথা বলবো। কন্যা রাশির জাতক জাতিকাদের দারুণ একটা সময় কিন্তু থাকছে। যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অবশ্যই কাজে লাগবে। তাহলে আপনার জন্য শুভ সময় কখন? বিকেল 3:02 থেকে সন্ধ্যে 5টা, ভীষণ ভালো সময়, একটি টিকিট কাটুন।
তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় যদি রাহু শুক্র মঙ্গল ভালো থাকে, কোনো কথা হবে না, আপনি হতে পারেন কোটিপতি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি একই কথা বলবো, দারুণ একটা সময় কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। এই সময় যদি একটি টিকিট কাটতে পারেন, আমি আবারও বলছি যারা লটারি কেটে থাকেন তাদের জন্যই আলোচনা, সবার জন্য নয়। যদি এই সময়টা মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলালেও বদলাতে পারে, যদি সব ঠিকঠাক থাকে। অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখায় যদি রাহু শুক্র মঙ্গল শুভ থাকে, প্রাপ্তি 100%। তাহলে আপনার শুভ সময়টা কখন? বিকেল 4:05 থেকে 6টা সন্ধে, এই সময়টা একটি টিকিট কাটুন, ভীষণ ভালো সময়। সব ঠিকঠাক থাকলে আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, আগামীকাল আপনারও একটা কিন্তু ভালো সময় থাকছে, যে সময় একটি টিকিট যদি কাটেন আপনার প্রাপ্তিগুণ অনেক বৃদ্ধি পাবে। তার সাথে সাথে আপনাকে একটু দেখে নিতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল কী অবস্থায় আছে। যদি শুভ থাকে তাহলেই আজকের আলোচনা আপনার সাথে মিলবে, 100% মিলবে। তাহলে আপনার শুভ সময় একটি টিকিট কাটার কখন? বিকেল 4:50 থেকে 6:30, ভীষণ ভালো সময়, একটি টিকিট কাটুন। তার সাথে সাথে যদি সব ঠিক থাকে, অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল শুভ থাকে, প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। আমি আবারও বলছি যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রেই কিন্তু আলোচনা, প্রত্যেকে কাটতে যাবেন না। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের আমি একই কথা বলবো, দারুণ একটা সময় কিন্তু আগামীকাল আপনাদের জন্য অপেক্ষা করছে। এই সময়টা যদি মেনটেন করতে পারেন, আমি আবারও বলছি যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রেই আলোচনা, যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু প্রাপ্তিগুণ অনেক বৃদ্ধি পাবে। আর যদি সব ঠিকঠাক থাকে, অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখায় যদি রাহু শুক্র মঙ্গল শুভ থাকে, তাহলে কথা হবে না, আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন। তাহলে আপনার সময়টা কখন? আগামীকাল টিকিট কাটার বিকেল 4:50 থেকে 6:40, ভীষণ ভালো সময়, সন্ধ্যে 6:40। এই সময় একটি টিকিট কাটতে পারেন, আপনার প্রাপ্তিযোগ কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে। যদি সব ঠিকঠাক থাকে আপনি কোটিপতিও হতে পারেন। এই যে 4টে রাশি নিয়ে আলোচনা করলাম, আলাদা আলাদা সময় বললাম, হয়তো এই সময়গুলো আপনারা যে কোনো কাজের ব্যস্ততার কারণে বার করতে পারছেন না, তাহলে কি হবে? চিন্তার কিছু নেই, সারাটা দিন আছে, যখন খুশি একটি টিকিট কাটুন। শুধু রাহুকালটা আপনারা দেখে নেবেন, রাহুকালটা কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। তাহলে রাহুকালটা জানার প্রয়োজন আছে, রাহুকালটা কখন ভালোভাবে জেনে নিন। রাহুকাল আগামীকাল সকাল 8:24 থেকে 10:03, এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, লটারি টিকিট কাটবেন না। এছাড়া সারাটা দিন আছে, যখন খুশি একটি টিকিট কাটতে পারেন, সেখান থেকে কিন্তু আপনার প্রাপ্তি 100%, যদি সব ঠিকঠাক থাকে। তাহলেই কিন্তু আজকের আলোচনা আপনাদের সঙ্গে মিলবে। এই ছিল আজকের আলোচনা, অর্থপ্রাপ্তির যোগে 4টে রাশির কি হতে পারে সেই নিয়ে আলোচনা করলাম। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।